নমস্কার। এই শহরে আবার উত্তাল হয়ে উঠল। গত 2024 সালের 5ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি এটাই হচ্ছে নিরাপদ, এখানে পড়তে গেলে আমার কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একদিকে যেমন আরজিকর হলো আগস্ট মাসে, গত আগস্টে, আর ঠিক আগস্টের বর্ষপূর্তি তার মধ্যে আবারও আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ল কলেজ, আইন কলেজ, সেখানে ফের ধর্ষিতা হলেন আরেক ছাত্রী। কোথায় গেল এই বাংলার নারী নিরাপত্তা? যারা নারী নিরাপত্তা নিয়ে বড়াই করেন, সত্যি কি এই বাংলায় নারী নিরাপত্তা রয়েছে? তার মাঝখানে আরো অনেকগুলো বিষয়, মানে এই নারীদের নিয়ে নানান ঘটনা ঘটেছে, সেগুলো যদি নাই বললাম। আর ঠিক এর মাঝে আবারও একটি ঘটনা ঘটেছিল। একটি শিশু, সে তার জীবনটাই দেখতে পেল না, বোমার আঘাতে তার প্রাণ চলে গেল। কেননা ওই যে নির্বাচনে জয়ের উল্লাস, তাতে প্রাণ চলে গেল তামান্নার কালীগঞ্জে। তাহলে নারী নিরাপত্তা কোথায়? অর্থাৎ আমরা যদি দেখি আরজিকর টু কসবা ল কলেজ, নারী নিরাপত্তায় বাংলার কি অবস্থা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। মাসুমদা, আপনাকে স্বাগত। মাসুমদা, যেটা বিষয় যে নারী নিরাপত্তা নিয়ে এত বড়াই করে যারা, এবং আমরা যারা জানি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আমি পড়তে যাব বা যেখানেই যাই, সেখানে আমার একটা নিরাপত্তার ব্যাপার থাকে এবং নিরাপদ বলে মনে করি। কিন্তু এখন দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়, হাসপাতাল নিরাপদ নয়, যেখানে আমি পড়তে যাচ্ছি, শিক্ষা নিতে যাচ্ছি, সেখানে নিরাপদ নয়। তাহলে এই রাজ্যে যারা নারীর যে নিরাপত্তা নিয়ে বড়াই করে, তারা কি বলবে, তারা কি বলছে? আপনি কি মনে করেন, আপনি কি বলবেন? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে প্রেম। আসলে প্রেম নিরাপদ নয়, প্রেম নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীতে। প্রেম আর অপ্রেমের মধ্যে যে সীমারেখা উঠে যাচ্ছে, দেয়াল উন্মোচিত হয়ে যাচ্ছে। ওখানে প্রেম ছিল বলে দাবি, ধর্ষিতা হলো, তারপরে ভালো করে মারধর করা হলো। কি অপূর্ব প্রেম, এ কলিযুগের প্রেম। ঠিক আছে, প্রেম হয়েছে ওটা, আর কি, আর কিছু হয়নি। প্রেম হচ্ছে, প্রেম একজন করছে যন্ত্রণা দিয়ে, আর দুজন ভিডিও করছে। এগিয়ে থাকা প্রেম। কিন্তু এটাকে শাসক দলের লোকজন প্রচুর প্রতাপশালী, প্রভাবশালী, বলছে তোমার বাম্মার 12টা বাজিয়ে দেবো, আর যে তোমার বয়ফ্রেন্ড আছে তাকেও মেরে দেবো দুনিয়া থেকে। হিন্দি সিনেমার প্রেম চলছে। তো প্রেম তো ল কলেজে হবে, তো এই প্রেমের সাথে যে অপ্রেম, সেটাও তো রয়েছে। কিন্তু যেখানে প্রেম অপ্রেম কিছু নেই, শুধু নারী শরীর আছে, সে সাক্ষী তো আমি নিজে। মানে আমি একটা এমন ব্যক্তি, কথা বলতে গেলেই প্র্যাকটিক্যাল নিজে কিছু কাজ করার উদাহরণ চলে আসে। যেমন আমি ছিলাম 2012 সালে ঢুকেছিলাম সেই মেটিয়াবুরুজের মাদ্রাসায়, স্কুল ছেড়ে দিয়ে হাই মাদ্রাসা হেডমাস্টার এসেছিলাম। এসে দেখলাম, টিচাররা বললেন, নিজের চোখের সামনে দেখলাম, আমি তো রক্তাক্ত হয়েছিলাম, তার ব্যাকগ্রাউন্ড অনেক আগে থেকে ছিল, একদিনও হয়নি, অন্যায় কাজ করেছে। যতগুলো ছাত্রী, স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রী, ওই মেটিয়াবুরুজে অনেকে লেটে পড়াশোনায় অনেকে শুরু করে, ফলে তুলনামূলক বয়স বেশি বাচ্চা হলেও, মানে 9-10 পড়তে পড়তে যাকে বিয়ে পড়ছে যে স্টুডেন্টরা, ওখানে দেখা যাবে 9-10 পড়ছে, এরকম টাইপের। বাইরের ছেলেরা লুঙ্গি পরে ক্লাসের মধ্যে ঢুকে মেয়েদের সাথে শারীরিক অসভ্যতা করতো, টিচাররা চুপ করে বসে থাকতো। ছাত্রীদেরকে ছাদে তুলে নিয়ে অসভ্যতা করছে ওখানকার প্রভাবশালী ঘরের ছেলের, মানে লোকের ছেলেরা। একজন, আমি যখন 2 মাস হলো জয়েন করেছি, আমি উদাহরণ দিচ্ছি আর কি, শিক্ষা প্রতিষ্ঠান উদাহরণ দিচ্ছি, যারা মিডিয়াগুলো এই ল কলেজে পড়ে তাদেরকে আবার চেতাবনী দিচ্ছে একদম, আর কি, ওরা নিউজ করেনি, কিচ্ছু একটা কথা বলেনি, ওরা সিলেক্টিভ প্রতিবাদ করে, এরা তিলোত্তমা দেখতে পায়। আর আলিপুরদুয়ারে 3টি মেয়ে তিলোত্তমা আন্দোলন চলাকালীন সময়ে, আলিপুরদুয়ারে 3টি মেয়ে, অন্য যার কথা বাদ দিন, আলিপুরদুয়ার শুধু বলছে, এই তিলোত্তমার যখন তোলপাড়, তখন 3টি শিশুকে ধর্ষণ করে কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও ডুবিয়ে দেওয়া হয়েছে।
তার মায়ের নাম জানে, শিশুর নাম তো জানবেই না, ছেড়ে দিয়ে নাকি বলা যাবে না নাম। বাম্মার পাশে কেউ গেছে, যায়নি, মিডিয়া বলেনি তাই যায়নি। ক্লিয়ার, যন্ত্রণা এক, ধর্ষণের অত্যাচারটা একই রকম। এটা উঠেছে 200 মেয়ে আছে, 200 বালিকা রাজনৈতিক বলি হয়ে মারা গেছে, ওই যে তামান্না। আর ধর্ষণে বলি হয়ে ঘরে ঘরে অত্যাচারিত, ধর্ষণে বলি হয়ে ছাত্র ছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের 200 চিঠি আছে আমার কাছে। একটা উদাহরণ দিচ্ছি, একটি ছাত্রীর বাবা আমাকে ফোন করে, সে চিন্তা আমাকে, স্যার আমার মেয়ে রেজাল্ট আউট হয়েছে, অনলাইনে দেখেছি পাস করেছে, কিন্তু মার্কশিটটা স্যার আপনার কাছ থেকে নিতে হবে। আমার মেয়ে স্কুলে যেতে পারবে না স্যার, আপনার বাড়ি থেকে ওই মার্কশিটটা নেবে। আমি তো আকাশ থেকে পড়ে গেলাম। আমি বললাম মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, এটা তো স্কুলে সই করে নিতে হয়, রেজিস্টার আছে তো, মার্কশিট রেজিস্টার, সই করে নিতে হয়। তো আপনার মেয়ে সই করবে, আপনি গার্জিয়ান সই করবে, তবে তো ছাড় পাবি। আমার বাড়িতে হয় নাকি, সব আছে নাকি? বলছে না স্যার, তাহলে আর মার্কশিট নেওয়া হলো না। আমি তো অবাক, আমি এবার কি কথাবার্তা, স্কুল তো কাছে, বাড়ির কাছে তো আপনার স্কুলটা, আর আমার বাড়ি অনেক দূরে। বলছে স্যার আমার মেয়ে গেলেই পাশের বাড়ি মল্লিক পরিবার একটি ছেলে তুলে নিয়ে পালাবে, কারণ আমরা গরিব, ওরা হচ্ছে কাপড় কাটে, ব্যবসায়ী ধনী, আমার মেয়ের শরীরের উপর পূর্ণাঙ্গ অধিকার তার আছে। ক্লিয়ার? ক্লাসের মধ্যে টিচার বসে আছে, কাঁচি দিয়ে বেরো দেবে, ছাত্রীদের সাথে অসভ্যতা করছে ক্লাসের মধ্যে ঢুকে, ক্লাস চলাকালীন সময়। আমি তো বলছি এটা ক্লাস চলছে, তখন লুকিয়ে নয়, সিঁড়ি দিয়ে উঠতে গেটের কাছে বিয়ে করবো আর কি, বিয়ে ওকে ভালো, দুটো বউ আবার আছে, তবু ওই বাচ্চা মেয়েকে বিয়ে করবে, অসভ্যতা। গেটের সামনে আমি পুলিশ পিকেট বসিয়ে দিয়েছিলাম, পুলিশ পিকেট, মোবাইল নিয়ে আসতো, মোবাইল গন্ধ ছবি দেখতো, ছেলে মেয়েরা সব আটকে দিয়েছিলাম। এবং ওই গুন্ডাদেরকে আটকে দেওয়াতে আমি বলেছিলাম যদি নিজের বাবা ভাইরও আসে তো ঢুকতে পারবে না আমার পারমিশন ছাড়া, কঠিন করে আইন করে দিয়েছিলাম। পরে আমাকে তারপরে 2-3 মাসের মাথায় এবং মারা হয়েছিল, আমি ঢোকার 3 মাসের মাথায়, তারপরে আবার 3 বছরের মাথায় জাতীয় সঙ্গীত বা অন্য ইস্যুতে হত্যার চেষ্টা হয়েছিল। তাতেও ওই লুঙ্গিপড়া গুন্ডারা ছিল, যাদের নারী শরীরকে ব্যবহার করতে দিইনি। শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক দপ্তরকে লিখিত করে, কেউ পদক্ষেপ নেয়নি। তাহলে এই যদি পরিবেশ পরিবর্তন থাকে, ল কলেজে ওই একটি মেয়েকে ধর্ষণ করেছে, 2 দিন ছাড়াই ধর্ষণ হওয়ার কথা ছিল, কম হচ্ছে ধর্ষণটা। যেটা হয়েছে ওটা অতি স্বাভাবিক ঘটনা ঘটেছে, ওটা আমি অস্বাভাবিক বলছি না, কারণ ওটা হামেশাই ঘটে, নিউজ হয় না, হামেশা এগুলো ঘটে, নিউজ হয় না, কেউ বলে না, মেয়েরা চেপে যায়। ওই মেয়েটা চেপে যাওয়ার কথা ছিল, এই মেয়েটিও চেপে যাওয়ার কথা ছিল। কি করে চেপে যাওয়ার কথা ছিল? ও তো ধর্ষণের ভিডিও করেছে, বলেছে তুই যদি বলিস বাইরে বলে দেবো। ওর বাবা মা একটু সাহসী, যা হবার হবে, থানায় গিয়ে চল, তবে এটা নিউজ হয়েছে। নিউজ অধিকাংশ ক্ষেত্রে হয় না, ঝুঁকি নেয় না, মেরে দেবে তো। ফলে আপনি যেটা বলছেন ক্ষয় রোগ তৈরি হয়েছে একটা। আমি আপনাকে কত উদাহরণ দেব, আমি এখনো যেখানে আছে সেখানেও অনেক নোংরামির বিরুদ্ধে লড়াই করছি। লড়াইটা খুব গভীরে গিয়ে করতে হয় দাদা। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, এই ভালো করে শুনুন, গোটা পশ্চিমবঙ্গ শুনে নিন, মাননীয় মন দিয়ে শুনুন, কমিশনার পুলিশ সাহেব আছেন না, আপনি মন দিয়ে শুনুন। আমাকে হঠাৎ করে রাত 1টার সময় এগিয়ে থাকে টিভি চ্যানেল ফোন করেছে যে স্যার আপনার স্কুলে একটা নির্বাচন হচ্ছে, আপনি জানেন স্যার, পারমিশন দিয়েছেন? আমাকে বলছেন, ভালো করে শুনে রেখে দিন, এগিয়ে থাকা টিভি চ্যানেল করেছে, এগিয়ে থাকা পর্যন্ত। আচ্ছা, মানে নেগেটিভ খবর লিখবে আর কি, ইচ্ছা হচ্ছে নেগেটিভ খবর লেখা। আমি বললাম কেন? বলছে একটা ক্লাবের একটা পুজো কমিটি, বিখ্যাত পুজো কমিটি নির্বাচন হচ্ছে, 80 জন মেম্বার, কে সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, মানে টাকা পয়সার গল্প আর কি, কতটা পাবে। বাংলার পুজো মানে কি চুরি করা আর কি, কোন ক্লাব কে নিতে হবে আর কে চুরি করবে, চুরি হচ্ছে আসল কথা, কাটমানি, পুজো থেকে কাটমানি। সেই নির্বাচনের জন্য আমাদের স্কুলের ক্যাম্পাসটা ইউজ করছে, এবং করতে গিয়ে এমন ঝগড়াঝুটি করছে, আমাদের লাইট ফাইট সব ইউজ করছে। আমার পারমিশন ছাড়া সিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, সিটিগুলো আছে 16টা, তবে এক্সট্রা লাগিয়েছে। এবার করে ওরা সেই দাঙ্গা ফাঙ্গামা চলছে, সব গোটা মিডিয়া জড় হয়ে গেছে, পুলিশ জড় হয়ে গেছে। আমার কাছে ভিডিও আছে, দেখাতে পারি। হই কিন্তু মিডিয়া ফোন করে বলছে স্যার আপনার স্কুলের ক্যাম্পাসে হচ্ছে, আমি কিচ্ছু জানি না। আমি এইটা বন্ধ করার জন্য, যে যখন তখন না বলে স্কুলে ঢোকা যাবে না, এটা বলা যায় তো, সেই জন্য বলা হয়েছে বেশি বার পারবেন না আপনি। সেখানে কারা আছে? গোটা পশ্চিমবঙ্গের মাথারে বসে আছে, কারণ আমরা আমাদের কারোর পারমিশন নিলে যখন তখন ঢুকে যাবো। যখন তো ঢুকে যাবো কি করে স্কুলে? আর ভালো করে শুনুন, স্কুলে হোস্টেল আছে, ছেলেরা ভয়ে হাও করে কাঁদছে, 9:30 10টার সময় লোক ঢুকে যাচ্ছে, 3 তলাতে হোস্টেলের ছাত্র দেখাচ্ছে, ঢুকে যেতে পারে লোক, ওই যে আমরা ওই পুজোতে ক্লাব থেকে এসেছি, আমরা ঢুকে যাবো।
কমপ্লেন করেছি থানাকে, কায় কায় কমপ্লেন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে একজন আছে জানেন, তাই করেছি। শিক্ষামন্ত্রীকে করেছি, মুখ্যমন্ত্রীকে করেছি, লোকাল এমপি এ করেছি, এমএলএ মন্ত্রী, সে এমএলএ কাম মন্ত্রী করেছি, কাউন্সিলরকে করেছি, কমিশনার পুলিশকে করেছি, ডিসি নর্থকে করেছি, লোকাল থানাকে করেছি, সবাইকে লিখিত করেছি, একটা অ্যাকশন হয়নি। বলছে আপনার সাথে কোনো কথা নেই, যা হবে তো কর্পোরেশনের সাথে। অথচ স্কুলটা সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের কর্পোরেশন স্কুল নয়, ওটা কর্পোরেশনের সাথে কোনো টাচ নেই। আর কর্পোরেশনের একটা বিল্ডিং স্কুলের দেয়ালের উপরে ধাক্কা দিয়ে তৈরি হয়েছে, সেটা ভাঙতে হবে। কার বিল্ডিং ভাঙতে হবে? কলকাতা কর্পোরেশনের বিল্ডিং, সে তো নিয়ম মেনে চলে। সে কি করেছে, স্কুলের দেয়ালের উপরে পাইপের উপরে টাচ করে ধাক্কা দিয়ে বিল্ডিং তৈরি করেছে। পরে, অনেক পরে। স্কুলটা কতদিনকে পুরনো? 96 বছর পুরনো, 96 ইয়ার্স পুরনো। তা কর্পোরেশন বিল্ডিং তৈরি করছে অবৈধভাবে। আর রাজ্যের শ্রেষ্ঠ ক্লাব পুজো কমিটি, ঐতিহ্যবাহী, সেই স্কুলে গায়ে জোরে ঢুকে যাচ্ছে। যে মিডিয়াকে বলেছি, দেখছি ভয়ঙ্কর নিউজ করা যাবে না। বাবা রে, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি? আমরা দেখি। আমি আপনাকে বলছি, সমাজ বদল করতে গেলে নিজে হাতে লড়াইটা করতে হবে, করি না। তাই আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের টিচার বলছে আমাদের এখানে ওই আলাদা মিড ডে মিল, মানে মোল্লাদের জন্য আলাদা, আগে ছিল হিন্দুদের একদম, হ্যাঁ আমরা দেখেছি, উঁচু কাজ নিচু কাজ ছিল, এখন উল্টো হয়ে গেছে। এত পছন্দ হয়ে গেছে ধর্মে, অন্য ধর্ম এই ধর্ম, আলাদা রান্নাঘর, আলাদা খাওয়া দাওয়া, আলাদা বাসন কোসন। সেটা টিভি চ্যানেল বা খবরের কাজ কেউ জানতে পেরেছে, তারপরে মাননীয় জানতে পেরেছে, তারপরে এখন নাকি প্রধান শিক্ষক মশাই একসাথে রান্না করছে। আমরা মুসলিম সমাজপতিরা, ধর্মপতিরা, রাজনৈতিক পতিরা সবাই মিলে মুসলিম সমাজে একাধিক জানোয়ার তৈরি করেছে। এই মানে মুসলমান এটা তৈরি করেছে কাজী বাসু আক্তার। ওরা জানোয়ার তৈরি করেছে 15 বছর আগে বাবা মামলি তৈরি করেছে কাজী বাসু আক্তার। আমার হ্যাঁ, এটা শব্দ বন্ধ। এখন সবাই টুকলি মারছে, সবাই দেখছি বলছে ওরে বাবা, তার কাজ হয়েছে, কিন্তু কৃতজ্ঞতা নেই। মানে শুভরঞ্জন যদি কে তৈরি করে, তাহলে মাননীয় নাম বলতে হবে। কিন্তু মানে এটাই সমাজ আর কি, চালিয়ে দাও, এটা ওটা চালিয়ে দাও। সারাক্ষণ টিভি চ্যানেল আমাদের কথা টুকলি মারে, দেখতে পাই। আপনি কি বলছেন ওই লোকদেরকে, জানোয়ারকে কদিন ধরে জেলে ঢুকিয়ে দিলে ঠিক হয়ে যাবে? না, ভেতরে তো গলত হয়ে আছে, বীজ খারাপ হয়ে গেছে। সমাজ পছন্দ ধরে গেছে, শিক্ষার যে অভাব পছন্দ ধরে গেছে। আপনি এই জায়গায় আসুন, ও যে মেরেছে, মারবে তো, কমন তো। ওই যে তামান্নাকে মেরেছে, ওটা খুব কমন, ওটা বেশি তো নামি একদম, ওটাই স্বাভাবিক, না মানলেও স্বাভাবিক। তুই সিপিএম করবি তো বাম্মা, দে তোকে উড়িয়ে দেবো, দেখ কেমন লাগে। এই তো জিতে গেছি আমরা। ওই বাচ্চাটা যে কোনো দোষ নেই, বাচ্চাটা নিরীহ, সে তাকে কেন মারবো? সিপিএম করে যেটা কি হয়েছে, ওর দল করতেই পারে, কোরআনে কোথাও নিষেধ নেই, যে যার মতো চলতে পারে, যে যার মতো মন্তব্য হতে পারে, হাদিসে কোথাও নিষেধ নেই, নবী কোথাও বলেনি এত অসহিষ্ণুতা কথা, তাহলে আমরা অসহিষ্ণু হবো কেন? এই প্রশ্ন মনে জাগবে কখন? শিক্ষিত তবে তো। মানে আমি আপনাকে পরিষ্কার করে বলে রাখছি, সার্টিফিকেট হচ্ছে নোংরামি করা, তবে টিকিট পাবে। আচ্ছা বলুন, বোম্বাদে কে? শওকত মোল্লা, দিদি বলেছে বোম্বাদিস, সার্টিফিকেট পেয়েছে তো, টিকিট পেয়েছে তো। আরা বলছে লোকাল গুন্ডা, পেয়েছে তো। হুমায়ুন কবির সে সেকেন্ডে পাল্টি খায়, তার লোক আছে। এখন আবার তৃণমূল কি বিজেপিতে আসবে কদিন পর, আমার মনে হয় আর কি বিজেপিতে আসতে পারে। তো এই লোকদেরকে যে ক্ষমতা দেওয়া হলো, কিসের সার্টিফিকেট দেওয়া হলো? এখন যে ধর্ম ব্যবসা করে, নোংরামি করে ধর্মের নামে, মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে কারাতারা ব্যয় তৈরি করা, ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা তৈরি করা, দ্বন্দ্ব, অশিক্ষিত ফেরকা তৈরি করে মৌলবীদের প্রদায়কারিত। তাহলে এই লোকগুলো যদি ক্ষমতা পায়, টিকিট পায়, মাসুম আক্তাররা কোনো কোলকে পায় না। আমাদের মতো যে লোকগুলো রাজ্যে মুসলমানদের আছে, এখনো বেঁচে আছে, আমি কে আছে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, দুটো চারটে আছে তো, সেটাও বোঝা মুশকিল। না আবুল বসা বেরিয়ে আসবে, বাস্তবতা কি হবে? আবুল বসা বেরিয়ে আসবে, সে একদম সেকেন্ডের মধ্যে পাল্টি। আচ্ছা, এত খেতে পেলেও পাল্টি খেতে হবে? ভাত তো খেতে পারে না, ভাত রুটি পাঞ্জাবিও তো পরে, এগুলো পেয়ে গেছে, তারপরেও সে জানে বিক্রি হচ্ছে, আমি বিক্রি হবে কি ভাই, কি জাত এটা? আমি এটা মুসলিম বলে বলছি না, অ্যাভারেজ বলছি না, বাঙালি জাতির কথা বলছি। ওদের জাম করেছি বাঁদরের মতো, মুসলিম থেকে বাঙালি জাত। আমার বক্তব্য হচ্ছে, আনোয়ারের টিকিট পাওয়াটা অনেকটাই ক্লিয়ার, টিকিট না, ছোটখাটো নেতা হবে, মানে জেলার নেতা হিসাব। আর এই যে ছেলেটি আছে মনোজিৎ, 4-5 বছর পর দেখবেন সর্বোচ্চ নেতা হবে, কোনো শাস্তি হবে না,
এরা জেলে গেলে ছাড় গেলে এরা আরো প্রভুভক্ত হবে। মুসলমানদের কি করে, দুর্বৃত্তায়ন করতে দেয়, দুর্বৃত্তায়ন করলো, আপনাদের মধ্যে মিডিয়াগুলো দুষ্টু আছে, যখন কারো নামে হয়ে করে তবে অ্যারেস্ট হবে। আবার অনেক দিন ধরে হয়ে গেলে অ্যারেস্টটা বেশি দিন হয়ে থাকবে, যেই দেবে 2 সপ্তাহ ছেড়ে গেলে তাকে ছেড়ে দেওয়া, তাকে হিরো বানানো হলো, আর বাকিরা তো করেই যাচ্ছে। হিরো বানানোর পর তাৎক্ষণিক ভিলেন খারাপ খারাপ সবাই বলছে খারাপ, সবই তো খারাপ বলছে, লিখে রেখে কাগজ একটা, ও রাজ্য চালাবে, পশ্চিমবঙ্গ চালাবে। আমি পরিষ্কার বলছি কিচ্ছু হবে না, ভেতর থেকে পচন ঠিক করতে হবে। আর একটা ল কলেজ আমাকে দেখাবেন না প্লিজ, 200 তালা তালিকা দেবো, 200 এক্ষুনি আর ধ্বংস করে জানেন কি, এই মাত্র যাচ্ছে এখানে এখানে একজন তুলে নিয়ে গরিব ঘরের বাচ্চাকে, স্কুলের বাচ্চা দেখুন হাতের আল পাল দিয়ে আল দিয়ে যাচ্ছে, তুলে নিয়ে রেপ করে দিচ্ছি। বলুন কি বলবেন আপনি? মানে একটু একটু পলিটিক্যাল একটু সচ্ছল ঘরের কোন যুবক রেপ করেছে, এই মাত্র 10 মিনিট 5 মিনিট, মিডিয়া নিউজ হবে না, এটা আমি অনুমান করে বলছি একদম। এটা নিয়ে যে হয়ে করছে না, এই যে আমাকে বলতে হচ্ছে না, আমার বিরক্ত লাগছে এগুলো সব। এটা চলছে, এটা প্রকাশিত, বাকিগুলো অপ্রকাশিত। অপ্রকাশিত সংখ্যা হচ্ছে 99.99%, আর 0.001% এতক্ষণ বই বকবক করছে। একদম সংবাদ মাধ্যমে যেগুলো উঠে আসছে সেগুলো নিয়ে হয়তো চুলচেরা বিশ্লেষণ, সেগুলো নিয়ে অনেক কিছু হয়, কিন্তু এই মাসুম আক্তারদের মতো মানুষদের সমাজের যদি কাজে লাগানো হয়, তবে শুধু আমি হিন্দু মুসলমান এসব কিছু নয়, এগুলো সব হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা। শিক্ষাই হচ্ছে মানুষকে আনতে পারে অন্ধকার থেকে আলোয়। তো এই মাসুম আক্তারদের মতো মানুষকেই কিন্তু এই আলোয় নিয়ে আসতে হবে, যারা অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে এই সমাজকে, তবেই কিন্তু মুক্ত হতে পারি আমরা। আমরা এরকম আলোচনা করতে থাকলে হবে, যেটা বলছিলাম যে কাজী মাসুম আক্তারদের মতো মানুষকে কিন্তু সমাজের মূল স্রোতে নিয়ে এসে এই যে সমাজের যে ময়লা, সে ময়লা পরিষ্কার না করলে এরকম চলতেই থাকবে। আর আমরা মিডিয়া বলতেই থাকবো যে নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কোথায়, এই আওয়াজ চলতেই থাকবে। ধন্যবাদ। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।